মাসের প্রথমেই অর্থাৎ 3 তারিখে কিন্তু আমি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছি। তো কীভাবে পেলাম, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আমি আমার কথাটাই বলি, কারণ আমার বিয়ে হয়েছে 5 বছর, আর আমার বিয়ের আগে কিন্তু একটা অ্যাকাউন্ট বই ছিল। কিন্তু আমি সম্পূর্ণ ভুল, আমি যখন ডিবিটি লিঙ্ক চেক করি তখন কিন্তু আমার সে আগের যে বিয়ের আগে যে অ্যাকাউন্ট ছিল সেটা কিন্তু আমার ডিবিটি লিঙ্ক অলরেডি করা আছে। কিন্তু এইদিকে আমার লক্ষ্মী ভাণ্ডার কিন্তু ঢুকতো, যেটা আমি বিয়ের পর অ্যাকাউন্টটা খুলেছি সেই অ্যাকাউন্টে। তাহলে বুঝতে পারছো ডিবিটি লিঙ্ক কিন্তু রয়েছে একটা ব্যাংকে, আর একটা ব্যাংকে কিন্তু আমার লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢুকে। তো তোমরা যারা ভাবছো যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার যে অ্যাকাউন্টে ঢুকে সেই অ্যাকাউন্টে আমরা চোখ বন্ধ করে দেবো, তাহলে কিন্তু সেটা পুরো ভুল হবে, কারণ সে ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে না। অবশ্যই তোমাদের আগে ডিবিটি লিঙ্কটা চেক করতে হবে। তারপরে বলি আমার কথা, তো আমি ডিবিটি লিঙ্ক চেক করার পরে কিন্তু দেখলাম যে আমার সেই আগের ব্যাংকে অ্যাকাউন্ট মানে ডিবিটি লিঙ্ক করা আছে। তারপরে কিন্তু আমি আবার আমার মতো করে আবার এই ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্কটা আমি অলরেডি চেঞ্জ করে দিই। সেটা আমি আমার নিজে ফোনে করেছি। তো তোমরা যারা পারবে না তারা কিন্তু অবশ্যই অনলাইন দরকার বা ব্যাংকের মাধ্যমে এটা করবে, নইলে কিন্তু কিছুতেই তোমার টাকা কিন্তু ঢুকবে না। তো তারপরে আমি 1 তারিখের মধ্যে টাকাটা মানে 1 তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করি, আর 3 তারিখে টাকাটা আমি পেয়ে গেছি। তো আমি আমার জার্নি তোমার সাথে শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগে। এই সময় তোমার যদি কোনো রকম কোশ্চেন থাকে তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে করো, তুমি অবশ্যই তার উত্তর দেবো।